আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন। আমি আছি মোহাম্মদ ইমন মিয়া। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব মুরগির বাচ্চার ব্রুডিং নিয়ে। এই ভিডিওটি নতুন খামারিদের অনেকটাই উপকারে আসবে এবং পুরাতন খামারি যারা রয়েছেন তাদেরও অনেক কিছু শেখার রয়েছে। সো আমি আশা করব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। যে কোনো কিছুর শুরুটা যদি ভালো হয় তাহলে শেষটাও ভালো হয় ইনশাল্লাহ। মুরগির ব্রুডিং যদি সঠিকভাবে করতে পারেন তাহলে মুরগির পরবর্তী বয়সে এবং মুরগি বিক্রির আগ পর্যন্ত আপনার মুরগির তেমন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ব্রুডিংয়ে যদি বাচ্চার ঠান্ডা সর্দি লেগে যায় তাহলে মুরগির সঠিক সময়ে সঠিক ওজন আসবে না, মুরগি বারবার অসুস্থ হয়ে যাবে। সেই জন্য আপনাকে অবশ্যই ব্রুডিং সম্পর্কে জানা থাকতে হবে এবং ব্রুডিং সম্পর্কে সম্পূর্ণ নলেজ রাখতে হবে। ব্রুডিংয়ের জন্য একটি নির্দিষ্ট জায়গা সেট করে নিতে হবে। সেই জায়গাটি হবে খামারের সবচেয়ে ভালো এবং নিরাপদ জায়গাটি। ব্রুডিংয়ের স্থান নির্ধারণ করার পর প্রতি 500 বাচ্চার জন্য 30 ফিট লম্বা চিকগার্ড নিতে হবে এবং সেটিকে গোল করলে যে বৃত্তটি হবে সেই বৃত্তটি 500 মুরগির জন্য পারফেক্ট, অথবা 500 মুরগির জন্য 600 স্কোয়ার ফিট জায়গা নেবেন। আমি আবার রিপিট করছি, 500 মুরগির জন্য 600 স্কোয়ার ফিট জায়গা নিতে হবে এবং চিকগার্ডের উচ্চতা হবে 1.5 ফুট। চিকগার্ডের উচ্চতা হবে 1.5 ফুট বা হাত দিয়ে মাপলে এক হাত উচ্চতা। তারপর আমি তাপমাত্রার বিষয়ে কথা বলছি। প্রতি 500 মুরগির জন্য শীতের সময় 1000 পাওয়ার লাইট দিবেন এবং গরমের সময় 500 থেকে 600 পাওয়ার লাইট দিতে হবে এবং সব সময় আপনাকে মনিটাইজ করতে হবে। দেখবেন যদি সব বাচ্চাগুলো একসাথে জড়ো হয়ে যায় তাহলে মনে করবেন আপনার ব্রুডারে তাপমাত্রা কম রয়েছে, আপনার উচিত তাপমাত্রা আরও বৃদ্ধি করা। এবং যদি দেখেন সব বাচ্চা চিকগার্ডের সাথে মিশে রয়েছে তাহলে মনে করবেন তাপমাত্রা বেশি রয়েছে, আপনার উচিত তাপমাত্রা আরও কমিয়ে দেওয়া। এবং যদি দেখেন সব বাচ্চা চড়িয়ে চিটিয়ে ব্রুডিংয়ের সর্বস্ত্র জায়গায় রয়েছে তাহলে আলহামদুলিল্লাহ আপনার ব্রুডিংয়ের তাপমাত্রা ঠিক রয়েছে। এবং 3 নম্বর আমি বলবো ব্রুডিংয়ের বাচ্চার তলে কি ব্যবহার করবেন। ব্রুডিংয়ে বাচ্চার তলে সবচেয়ে ভালো হয় যদি ধানের তুষ ব্যবহার করেন এবং অবশ্যই তার উপর পেপার দিতে হবে। গরমের সময় 2-3 দিন পেপার রাখতে হবে এবং শীতের সময় 5 থেকে 7 দিন পেপার রাখতে হবে। তার মধ্যে পেপার যতবার নষ্ট হবে ততবারই আপনাকে তা পরিবর্তন করে দিতে হবে। এবং আরেকটি বিষয় না জানলেই নয়, সেটা হচ্ছে বাচ্চার প্রথম 3 দিন খামারের পর্দা অবশ্যই ফেলে রাখতে হবে, এতে বাচ্চার নাভি শুকাতে সাহায্য করবে। সো এই ছিল আজকের আলোচনা। ভিডিওটা যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরিশেষে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।